2025-26 মরশুমের কেবল অর্ধেক হয়েছে, আর তাতেই বার্সেলোনা লাভ করেছে 87 মিলিয়ন ইউরো। আর এই 87 মিলিয়ন ইউরো পেয়েছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ থেকেই। চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটা ক্লাব কমসে কম 18.62 মিলিয়ন ইউরো পেয়েছে, সেখানে বার্সেলোনা পেয়েছে 35.38 মিলিয়ন ইউরো। কারণ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হিস্টোরিক্যাল রেকর্ড কোএফিসিয়েন্ট ভালো আছে। শুধুমাত্র বার্সেলোনা না, এছাড়াও রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দলগুলোও কিন্তু বেশি টাকা পেয়েছে শুধুমাত্র অংশগ্রহণের জন্য। এরপরে আমরা যদি দেখি, বার্সেলোনা এখনও পর্যন্ত গ্রুপ পর্বে 8টা ম্যাচ জিতেছে, আর প্রত্যেকটা ম্যাচের জন্য 2.1 মিলিয়ন ইউরো পেয়েছে। অর্থাৎ টোটাল 5টা ম্যাচ জেতার জন্য বার্সেলোনা 10.5 মিলিয়ন ইউরো পেয়েছে। এছাড়াও ড্র করার জন্য 0.7 মিলিয়ন ইউরো পেয়েছে। যেহেতু বার্সেলোনা টপ 8-এ কনফার্ম হয়েছে, তার জন্য 11 মিলিয়ন ইউরো পেয়েছে এবং টপ 16-এ থাকার জন্য বোনাস হিসাবে 2 মিলিয়ন ইউরো পেয়েছে। এছাড়াও অ্যাডিশনাল হিসাবে টপ 5-এ ফিনিশ করার জন্য 8.8 মিলিয়ন ইউরো পেয়েছে। তো টোটাল এই হলো 87 মিলিয়ন ইউরো, যেটা কিনা বার্সেলোনা এখনও পর্যন্ত শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ থেকেই লাভ করেছে। তো বার্সেলোনার জন্য এই টাকাটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ আমরা সবাই জানি বার্সেলোনা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে গত কয়েক বছর ধরে, যার জন্য বার্সেলোনাকে অনেক প্লেয়ার ছেড়ে দিয়েছে, আর ভালো ভালো প্লেয়ার কিন্তু তারা সাইন করতে পারছে না শুধুমাত্র টাকার অভাবে। তো বার্সেলোনা এই টাকা দিয়ে কিন্তু আগামী মরশুমের জন্য অনেক ভালো প্লেয়ার কিনতে পারবে। আর আমরা সবাই জানি বার্সেলোনার কিন্তু অনেকগুলো পজিশনে প্লেয়ারের দরকার আছে, বিশেষ করে তাদের কিন্তু ডিফেন্সে ভালো মানের প্লেয়ার কম আছে। আর এই জায়গাতেই কিন্তু হান্সি ফ্লিক নতুন করে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার চাচ্ছে। ডিফেন্সে সেন্টার ব্যাক হোক কিংবা সাইড ব্যাক, প্রত্যেকটা পজিশনে কিন্তু বার্সেলোনার প্লেয়ার দরকার আছে। একমাত্র পাউ কুবার্সি ছাড়া বার্সেলোনা দলে এই মুহূর্তে কোনো টপ লেভেলের ডিফেন্ডার নেই যারা কিনা অন্য যে কোনো বড় ক্লাবে প্রথম চয়েস হিসাবে থাকতে পারে। বার্সেলোনা কিন্তু গত কয়েক মরশুম ধরেই অনেকগুলো ডিফেন্ডারকে মনিটর করছে, যেরকম ইন্টার মিলানের বাস্তনি, বায়ার্ন মিউনিখের উপমেগানো, জার্মানির নিকো স্লোটাবেক, আর বোর্নামাউথ থেকে সেন্সিকে নিতে চাচ্ছে। তো বার্সেলোনা কিন্তু টাকার অভাবে এদেরকে নিতে পারছিল না, তাই আগামী মরশুমে যে একটা নতুন ডিফেন্ডার আসছে এটা বলাই যায়। শুধু ডিফেন্সে না, বার্সেলোনার কিন্তু একজন নাম্বার 9 স্ট্রাইকার লাগবেই। লেভানডস্কি কিন্তু এখন বুড়ো হয়ে গিয়েছে, তার কিন্তু প্রাইম টাইম অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই লেভানডস্কি আগামী মরশুমে আর থাকছে না। বার্সেলোনা চাচ্ছে একটা নতুন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারকে নিতে, যে কিনা নাম্বার 9 পজিশনে খেলবে। আর এই পজিশনে কিন্তু বার্সেলোনা চাচ্ছে জুলিয়ান আলভারেজ কিংবা ব্লাহোভিচের মতো একটা টপ লেভেলের স্ট্রাইকারকে।